বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এরই মধ্যে আশার আলো হচ্ছে যে আমাদের থার্ড ফেজ 21-22 তারিখে মিটে যাবে এবং তারপরে মিটে গেলে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নোটিফিকেশনকে ছিনিয়ে আনতে হবে। বাড়িতে বসে থাকার আর সময় নেই। ইতিমধ্যে আমরা একটা কর্মযোগ্য 2022 ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে করার জন্য উদ্যোগ নিয়েছি, তার প্রক্রিয়া চলছে। সেই কাজেও আজকে এসেছিলাম। এছাড়াও বিভিন্ন যে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে আরও যে সমস্ত আমাদের ঐক্যমঞ্চের মামলাগুলো আছে সেই বিষয়ে খবরাখবর, খোঁজখবর এবং কিছু ডকুমেন্ট আজকে দিয়ে গেলাম স্যারকে। আশা করি সেই ডকুমেন্টগুলো আমাদের কাজে লাগবে। আপনারা সবাই তৈরি হন। এই সুযোগ পুজোর আগে আমাদের নোটিফিকেশন আনতে হবে। পরিষ্কার কথা, আর ধৈর্য রাখা যাচ্ছে না। পুজোর আগে আমাদের নোটিফিকেশন আনতেই হবে। তার জন্য যা করার করতে হবে। দলমত নির্বিশেষে রাস্তায় নামতে হবে। বিদেশদা বারবার বলছে, আমিও বলছি যে পুজোর আগে আমাদের রাস্তায় নেমে আমাদের যে প্রথম থেকে যে দাবি ছিল 50,000 শূন্যপদ দিয়ে 2022 টেট উত্তীর্ণ সকলের চাকরি সুনিশ্চিত করা। কারণ পর্ষদ সভাপতি বলেছিলেন যে বছরে 2বার নিয়োগ দেবেন, টেট পাস কেউ বসে থাকবে না। এইসব কথা আমরা বলিনি। মুখ্যমন্ত্রী বারংবার বলছেন বিভিন্ন মঞ্চ থেকে 10 লক্ষ শূন্যপদ আছে, 10 লক্ষ। সেই শূন্যপদগুলো কিছু মুখে বলবেন না কাজে করবেন না? আমাদের যে আজ 2022 থেকে আজ 2024-25 হতে গেল, যে আমরা আজ 2-2.5 বছর বঞ্চিত রাস্তায় পড়ে আছি। আমাদের ভবিষ্যৎ আস্তে আস্তে অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। অনেকের 40 বছর হয়ে যাচ্ছে। এর জন্য কারা দায়ী? তাই এখনো যারা শীতঘুমে আছো, যারা শুধু ফেসবুকে বিপ্লব করো, বারংবার বলো দাদা আন্দোলন করো, এই করো, অমুক কর্মসূচি করো, আমরা যাব, আদতে তারা যাও না, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা রেডি হও। খুব শীঘ্রই আবার রাজপথে দেখা হবে। আর আজকে বিশেষ করে ম্যাট 1594, আমাদের কিন্তু চাকরি পাওয়ার পথে প্রধান কাঁটা হচ্ছে ম্যাট 1594। এই ম্যাট 1594 কি সেটা আপনাদের আশা করি বোঝাতে হবে না। যারা নতুন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, 2014 সালে 6 নম্বর প্রশ্নমূল মামলা থেকে সুপ্রিম কোর্টের লয়ার জানিয়েছিল প্রায় 1 লক্ষ পরীক্ষার্থী পাস করতে পারে। তাই তাদেরকে আটকাতেই হবে। তাদেরকে যদি না আমরা আটকাতে পারি তাহলে কিন্তু আমাদের চাকরি আর পাবো না। এই যে এত কষ্ট, এত পরিশ্রম আজ 2 বছর ধরে আমরা করছি, আমরা কিন্তু হারিয়ে যাব পরিষ্কার। তাই যারা ফান্ডিং করেছেন তাদেরকে তাদের কাছে ঐক্যমঞ্চ কৃতজ্ঞ। তাদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ দেবো না, কারণ এটা সবার লড়াই। আমার লড়াই, আপনাদের লড়াই, সবার লড়াই। সবাই নিজের স্বার্থে আসছেন, সবাই নিজের চাকরিটা সুনিশ্চিত করতে আসছেন। তাই সবাইকে বলছি 2 সপ্তাহ পরে সম্ভবত 27 তারিখে 27/8/2024 মহামান্য সুপ্রিম কোর্টে পুনরায় ম্যাট 1594 মামলাটি উঠছে। তার জন্য যারা ফান্ডিং করেছেন তাদেরকে বলবো যে যথাসাধ্য আবারও পারলে ফান্ডিং করুন, এবং যারা করেননি তাদেরকে বলছি যদি নিজের চাকরিটা সুনিশ্চিত করতে চান, যদি মনে হয় যে ম্যাটটাকে আটকানো প্রয়োজন, তাহলে অবিলম্বে ফান্ডিং করুন। অপরের ঘাড়ে বন্দুক রেখে কোনোদিন সাফল্য লাভ করা যায় না। আপনি হয়তো ভাবছেন যে ম্যাট যদি আটকে যায় তাহলে সবাই সুবিধা পাবে। হ্যাঁ, এটা সত্য, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু নিজের কাছে আপনি 1 টাকাও ফান্ডিং করলেন না, কোনো কেসে সাহায্য করলেন না, কোনো আন্দোলনে আসলেন না, নিজের বিবেককে দংশন করবেন, নিজের বিবেকের কাছে উত্তর দিতে পারবেন না। আর যে ভাইটি, যে বোনটি, যে দিদিটি বিভিন্ন আন্দোলনে এসে বৃষ্টি বাদলে ভিজেছে, পরিশ্রম ঘাম ঝরিয়েছে, মেহনত পরিশ্রমের টাকা ফান্ডিং করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যখন ম্যাট 1594-কে আমরা আটকাতে পারবো স্টে দিয়ে, যখন আমরা ইন্টারভিউ অংশগ্রহণ করব
ম্যাট 1594 এর ক্যান্ডিডেটকে বাদ দিয়ে তখন কিন্তু বুকটা আশাটা আরো ভরে যাবে। তখন যে ফান্ডিং দিয়েছে তার মনের মধ্যে যে বল, যে মানসিক শান্তি কাজ করবে, সেটা কিন্তু যারা ফান্ডিং দেয়নি তাদের মধ্যে পাওয়া যাবে না। তারা হীন মনস্কতায় ভুগবে। অনেকেই ইন্টারভিউ পড়া শুরু করে দিয়েছেন, আমি পড়তে বারণ করছি না, কিন্তু ইন্টারভিউটা কোথায়, নোটিফিকেশনটা কোথায়? আপনারা যে পড়ছেন নোটিফিকেশনটা কোথায়? অনেকে বলছে নোটিফিকেশন আসবে পুজোর আগে, কিন্তু যতক্ষণ না বাস্তবিকভাবে দিচ্ছে, যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যতক্ষণ না নোটিফিকেশন জারি করছে, ততক্ষণ কিন্তু কোনো কথারই দাম নেই, কোনো সূত্রেরই কোনো ভিত্তি নেই। আমাদের ঐক্যমঞ্চের একটাই লক্ষ্য, যত ক্যান্ডিডেটকে আমরা বাদ দিতে পারবো তত আমাদের সবার চাকরি সুনিশ্চিত হবে। তাই ম্যাটটাকে আমাদের আটকাতেই হবে, ম্যাটকে আটকাতে হবে, ম্যাট 1594-কে আটকাতেই হবে, স্টে ফেলতেই হবে। যেমন 17 দাদারা করেছে, যে তারা ম্যাট 1594-কে স্টে দিয়ে দিয়ে তাদের ইন্টারভিউ নোটিফিকেশন বার করছে। আমাদেরও সেই পথে যেতে হবে। আমাদের থার্ড পেজ 21-22 তারিখে মিটে যাবে, তারপরে আমরা মরণ কামড় দেবো, পরিষ্কার কথা। আর আমাদের আগে পিছনে ভাবার কোনো জায়গা নেই। বয়স চলে যাচ্ছে, তিল তিল করে আরো ডিপ্রেশনে চলে যাচ্ছি। এখানে আগে পিছনে ভাবার কোনো জায়গা নেই। যা হবে রাস্তায় লড়ে নেবো, মরে যাই যাবো। এইভাবে তিল তিল মরার থেকে একবারে মরবো, শান্তিভাবে মরবো। আমাদের কাছে, সরকারের কাছে এই লাইভ থেকে করজোরে অনুরোধ করছি যে এইভাবে বেকার যুবক যুবতীদের, হবু শিক্ষক শিক্ষিকাগণের ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন না। একটা পরীক্ষা দিলাম 2022 সালে, 2017 সালের পর 2022, সেইখানেই 5 বছর কেড়ে নিলেন। আবার 2022-এর পর আজ 2024, এখনো নোটিফিকেশনের দেখা নেই। 7 বছর অলরেডি আমাদের জীবন থেকে মুছে গেল। আবার ইন্টারভিউ দেবো, আবার 1 বছর পরে আপনারা প্যানেল প্রকাশ করবেন, আবার জয়েন করতে করতে আরো 2 মাস। এইভাবে যদি একটা প্রক্রিয়া, একটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে করতে 8-9 বছর লেগে যায়, তাহলে এই যে জীবনের থেকে মূল্যবান সময়গুলো আপনারা কেড়ে নিচ্ছেন, কর্মঠ সময়, এর দাম কে দেবে? এর জন্য কারা দায়ী? আমরা দায়ী? আমরা তো, আপনি পরীক্ষা নিয়েছিলেন সুষ্ঠুভাবে, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা পাস করেছি, আমরা যোগ্য। সেই যোগ্যদের কেন, সেই যোগ্যরা আজ রাস্তায় কেন? কিসের জন্য? যোগ্যরা রাস্তায় পড়ে আছে, অযোগ্যরা দেখছি অনেক, বলছি না, কোর্ট মারফত দেখতে পাচ্ছি তারা চাকরি করছে। 22 টেট, স্বচ্ছ টেট, যেখানে ওএমআর আছে, যে টেটের ওএমআর আছে সেই টেট বসে আছে। এটা পশ্চিমবঙ্গের দৃষ্টান্ত হলো। বিহার যদি নিয়োগ করতে পারে বিপুল সংখ্যক, আমাদের রাজ্য কেন পিছিয়ে থাকবে? আপনি যেখানে বলছেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় দিদি যেখানে বলছেন আপনি 10 লক্ষ শূন্যপদ আছে, আমরা তো 10 লক্ষ চাইছি না, আমাদের 50,000 দিন। আপনার কাছে সকল 22 স্টেটের পক্ষ থেকে আমার আন্তরিক কাতর আবেদন, কাতর একটা বেকার ছেলের আবেদন, যে আমাদের 50,000 শূন্যপদ দিয়ে বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দিন। আর পুলিশ প্রশাসনকে বলছি, আমাদের আপনাদের উপর সম্পূর্ণ আস্থা আছে, এমন কোনো কাজ আপনারা করবেন না যাতে আমাদের আস্থাটা ভেঙে যায়। প্রশাসন সবার উপরে হচ্ছে জনগণ, সবার উপরে জনগণ, তার জন্যই সমস্ত কিছু সিস্টেম। জনগণ যখন রেগে যাবে, খেপে যাবে, তখন কিন্তু রোকার ক্ষমতা কারুর থাকবে না। আমি আর বেশি কিছু বলছি না। আবার কালকে আমাকে আসতে হবে, আজকেও এসছি, সেই সকাল 11টায় এসছি, এঘর সে ঘর এরুম ওরুম করে করে এই এখন করা বাজে, এখন হচ্ছে 4:30 বাজে। এখন বাড়ি যাচ্ছি, আবার কালকে আসতে হবে। তাই সকলকে বলবো, আমরা 23 জেলা অ্যাডমিন প্যানেল, আমরা কিন্তু আমাদের কাজ করছি, আমরা বসে নেই। চুপিসারে কিন্তু কাজ হচ্ছে, হয়তো সব কাজ প্রকাশ্যে এসে বলা যাচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে, কেউ বসে নেই। তাই আপনাদেরকে বলবো, ম্যাট 1594টা আটকান, কারণ ম্যাট 1594 যদি এসে যায় তাহলে কিন্তু আর আমরা এই যে স্বপ্ন দেখাটাই বেকার হয়ে যাবে।
এই তিল তিল করে স্বপ্ন এখনো রোয়াই করছি যে না, চাকরি পেলে একমাত্র প্রাইমারি থেকে স্কোপ আছে, প্রাইমারি থেকেই পাওয়া যাবে। বিদেশ বারবার বলছে, এগুলো কিন্তু এত কষ্ট কোনোদিন বৃথা যাবে না, কষ্ট করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। তাই সকলকে বলছি, আপনারা ভরসা রাখুন, ঐক্যমঞ্চের প্রতি ভরসা রাখুন, বিদেশ গাজীর উপর ভরসা রাখুন, 23 জেলার প্রতিটা অ্যাডমিনের উপর ভরসা রাখুন। এই ঐক্যমঞ্চই আপনাদের পথ দেখাবে, এই ঐক্যমঞ্চই আপনাদের স্বপ্নটা পূরণ করবে। কারণ বিকল্প কেউ নেই। অনেকেই আছে, তাদের রাস্তায় দেখতে পাবেন না, তাদেরকে আপনাদের 22 তারিখের জন্য কিছু করতেও দেখতে পাবেন না। কোথায় দেখতে পাবেন? ফেসবুকে দেখতে পাবেন, ফেসবুকে বিপ্লব করতে দেখতে পাবেন, কিন্তু কার্যক্ষেত্রে এসে কাউকে দেখতে পাবেন না। একমাত্র 22 তারিখের জন্য যদি কেউ কারা খুব করে থাকে, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, তারা হচ্ছে 2022 ডিএলএড ঐক্য মঞ্চ এবং 23 জেলা অ্যাডমিন প্যানেল। আপনারা সকল সাধারণ প্রার্থী। আমাদের আস্তে আস্তে সুদিন আসবে, এখন পরিস্থিতিটা খুবই জটিল। এর মধ্যেও আমরা খুব শীঘ্রই আমরা রাস্তায় নামবো। বিদেশ দা বলে দেবে কবে নামতে হবে। আমরা তার প্রক্রিয়া অলরেডি শুরু করেছি, অনেক দিন আগে থেকেই শুরু করেছি। যেহেতু একটা আইনি প্রসেস, সেই জন্য একটু সময় লাগছে। আবারও সকলকে অনুরোধ করছি, যদি নিজের চাকরিটা সুনিশ্চিত করতে চান তো ম্যাট 1594-কে আটকান, অবিলম্বে ফান্ডিং করুন। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর অবশ্যই একদিন শিক্ষক শিক্ষিকা হিসাবে স্কুলে যোগদান করবেন। এই স্বপ্ন নিয়ে বেঁচে আছি, এই স্বপ্ন নিয়ে আপনারাও বেঁচে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।